মামলা থেকে মুক্তি চাই। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ কেটে অবৈধভাবে লবণ পানি উত্তোলন এবং এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পদ্মার রাস্তা ছিদ্র করে কিয়ারের রাস্তা কেটে এলাকার মানুষদের ডুবাইয়ে মারে, পুকুর পুষ্কুন সমস্ত সব কিছু, সব ধান্য ফসল সবজি ফসল সবগুলো নষ্ট করে দেয়। মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করেন, ভেটখালী গ্রামের শাহাবুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে ছিদ্র করে এবং কিয়ারের রাস্তা কেটে মসজিদ ও কবরস্থানের পাশ দিয়ে লবণ পানি উত্তোলন করে মৎস্য চাষ করছেন। এতে এলাকার মসজিদ, কবরস্থান, পুকুর, বসতভিটা এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অভিযোগকারীরা আরও বলেন, এ বিষয়ে প্রতিবাদ করায় শাহাবুদ্দিন আহমেদ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছেন এবং তার লোকজন দিয়ে এলাকাবাসীর উপর হামলা করেছেন। বর্তমানে মামলা ও হুমকির কারণে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তারা। ভেটখালি যে ভুলু মেম্বারের ছেলে বাবু, এই শাহাবুদ্দিন বাবু এইখানে ঘের করে লবণ পানি দিয়ে পদ্মার রাস্তা ছিদ্র করে, আর কিয়ারের রাস্তা কেটে ও নদী থেকে লবণ পানি এনে ঘের করে। এতে আমাদের মেলা সমস্যা হয়, যাতে করে আমরা ধান করতে পারি না, সবজি করতে পারি না, বিভিন্নভাবে খাবার পানির কষ্ট, রান্নার পানির কষ্ট, আমাদের গোসলের কষ্ট। এই পানি নিয়ে যাওয়ার জন্য আটকানো ছিল, ওটা খুলতে এসে তার জন্য আমরা বলাই আমাদের 3-4 মহিলাদের ধরে রাস্তার উপর ফেলে আমাদের মারধর করেছে। করার পরে আবার এখানে একটা গোরস্থান আছে, তাতেও সমস্যা, মসজিদ আছে, তারও সমস্যা। এ কারণে আমাদের অনেক মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছে। যে প্রশাসন, আমি যে প্রশাসনগুলো আছে ওনার কাছে অনুরোধভাবে জানাই যে আমাদের দিকে একটু তাকান, আমাদের পাশে থাকেন, আমাদের ব্যবস্থা করেন যাতে আমরা নোনা পানি থেকে বাঁচতে পারি। আমরা এলাকাবাসী এই নোনা পানির হাতে যাতে মুক্তি পেতে পারি, আপনারা আমাদের উপলব্ধি করবে এবং আমাদের নামে মিথ্যা মামলা বারবার এনে আত্মীয় অনেক বন্ধু আমাদের এই আর্থিক সমস্ত মিথ্যা মামলা আমাদের দিয়ে হয়রানি করে আমার মান সহ আমাদের কোর্টের নামে বাধা মিথ্যে মামলা দিয়ে চাঁদাবাজি মামলা দিয়ে পানির লোক আমাদের বিভ্রান্তি সৃষ্টি করতেছে, যাতে এই বিভ্রান্তি ওনার সৃষ্টি করতে না পারে। তাই আমি প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা সেই বিষয়ে এই মানববন্ধন করছি, যাতে আমরা এলাকাবাসী এই পানির হাতে মুক্ত করতে পারি এবং শান্তি শৃঙ্খলা বসবাস করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য এখানে করছি।